ভিউয়ার্স, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমি তোমাদের কাছে একটি হলিউডের হরর মুভি এক্সপ্লেন করতে চলেছি যার নাম মারিটা। এটা একটা প্রপার হরর মুভি, আশা করি তোমাদের অনেক ভালো লাগবে। তো চলো বেশি দেরি না করে ভিডিওর এক্সপ্লেনেশনটি শুরু করা যাক। মুভিটি শুরু হয় একটি নাট্যমঞ্চ দেখিয়ে, যেখানে কলেজের স্টুডেন্টরা নাটকের অনুষ্ঠান পরিচালনা করছিল, যেখানে একটি মেয়ে ডায়লগ ডেলিভারি করছিল এবং নিজের বুকে একটি চাকু দিয়ে স্ট্যাব করে নেয় এবং এখানে নাটকটি শেষ হয়ে যায়। এবং যারা এই অনুষ্ঠানটির আয়োজন করেছিল তাদের হেড এসে কলেজ স্টুডেন্টদের অভিনন্দন জানায় এবং তাদেরকে একটি হোয়াইট ড্রেস পরা মেয়ের কথা জিজ্ঞাসা করে। কিন্তু যারা এই অনুষ্ঠানটি প্লে করছিল তারা বলছিল যে আমরা তো কোনো হোয়াইট ড্রেস পরা মহিলাকে দেখিনি। হোয়াইট ড্রেস পরা একটি মেয়ের কথা শুনে সেখানে থাকা স্টুডেন্টরা অবাক হয়ে যায় এবং হঠাৎ করে সেখানে থাকা আলো অফ হয়ে যায় এবং তাদের পিছন থেকে কেউ একজন চেঁচিয়ে ওঠে। এবং এখান থেকে সিন 5 বছর পরে চলে যায়। নামের একজন কলেজ টিচারকে দেখানো হয় যে তাদের স্টুডেন্টদেরকে লেকচার দিচ্ছিল। এরপরে টিচার সেন্টার ফ্লোরে তার বোন ক্যাটরিনের কল আসে এবং তাদের কনভারসেশনের মাধ্যমে আমরা জানতে পারি যে সেন্ট্রার পিতা অনেক বেশি অসুস্থ এবং সেন্ট্রার পিতাকে ইমার্জেন্সিতে হসপিটালে ভর্তি করতে হবে, যার জন্য সেন্ট্রা এখানে এসেছে কাজ করার জন্য এবং তার বোন তার বাবার খেয়াল রাখবে। এরপর সেন্টার কাছে জেনি নামক একজন সেন্টার কলিগ আসে, যার প্রমোশন হওয়ার কারণে সে সেন্টার সহ তার সকল কলিগকে ট্রিট দিতে চায়। এবং ট্রিট দেওয়ার এক পর্যায়ে জেনি সেন্ট্রাকে বলে যে তুমি ডিন ফ্রান্সিসকো নামের একজন মহিলার সাথে কথা বলো, তাহলে তোমারও প্রমোশন হয়ে যাবে। যেহেতু সেন্টার অনেক ক্রাইসিস চলছিল, তাই সে ডিন ফ্রান্সিসকোর সাথে দেখা করতে যায় এবং ডিন ফ্রান্সিসকো সেন্ট্রাকে স্যালমো নামক একটি লোকের সাথে পরিচয় করিয়ে দেয় এবং তাকে একটি নাটকের জন্য কাজ করতে লাগিয়ে দেয়, কারণ সে জানতো যে সেন্ট্রা তার ইউনিভার্সিটিতে খুব ভালো নাটক পরিবেশন করত। ফ্রান্সিসকোদের স্কুলে তাদের চেয়ারম্যান আসবে, যার কারণে তারা চেয়ারম্যানের সামনে একটি নাটক প্লে করতে চায় এবং সেন্ট্রার কাছে ভালো সুযোগ এসে গিয়েছিল। সে যদি নাটকটি ভালোভাবে পরিচালনা করতে পারে তাহলে তার প্রমোশন হবে এবং সে যেহেতু নাটক করতে ভালোবাসে তাই সে এই কাজটির জন্য রাজি হয়ে যায়। দূর থেকে আমাদেরকে স্যালমোকে দেখানো হয় যে সেন্ট্রাকে দেখে যাচ্ছিল এবং তার আচরণে আমরা বুঝতে পারি যে কোনো না কোনো ঘাপলা আছে এই থিয়েটার নিয়ে। সেন্ট্রা দূরে একটি ছায়া লক্ষ্য করে, কিন্তু সে হঠাৎ করে দেখে যে ছায়াটি গায়েব হয়ে গিয়েছে, যার কারণে সে এটার বেশি তোয়াক্কা করে না এবং সে তার নাটকের জন্য একটি প্যাম্পলেট তৈরি করে এবং তার স্টুডেন্টদের বলে অডিশন দেওয়ার জন্য। এবং সে যখন স্টুডেন্টদের অডিশন নিচ্ছিল তখন তার কাছে মারিটার আত্মা চলে আসে এবং পিছন থেকে তার নাম বলে যে আমার নাম মারিটা। এবং হঠাৎ করে এরম সিচুয়েশনে পড়ে যাওয়ার কারণে সেন্ট্রা ভয় পেয়ে যায়, কিন্তু পর মুহূর্তে সে কাউকে দেখতে না পেয়ে তারপরে সে আবারও তার কাজ শুরু করে দেয়। এবং অডিশনের শেষ পর্যায়ে সেন্ট্রার কাছে ক্রিস্টিনা নামের একটি মেয়ে আসে অডিশনের জন্য এবং সেন্ট্রা ক্রিস্টিনার অডিশন নেয় এবং ক্রিস্টিনার অডিশন খুবই ভালো ছিল, যার কারণে সেন্ট্রা তাকে তার নাটকের মেইন লিড হিসেবে নেওয়ার চিন্তা ভাবনা করে। এবং সেন্ট্রা যখন থিয়েটার থেকে বের হচ্ছিল তখন স্যালমো তাকে বলে যে মারিটা নামে এখানে একটি আত্মা আছে, তার কাছ থেকে আপনি সতর্ক থাকবেন। কিন্তু সেন্ট্রা স্যালমোর কথা বেশি একটা পাত্তা দেয় না এবং সে সেখান থেকে চলে যায় এবং সে হয়তোবা ভাবে যে মারিটা হয়তোবা কোনো একটি স্টুডেন্ট। এবং থিয়েটারের দরজায় তখন আমরা একটা ডেমনিক হ্যান্ড দেখতে পাই, যেটি স্যালমো লক্ষ্য করে এবং থিয়েটারের দরজা ক্লোজড করে দেয়। এরপরে সেন্ট্রার সহ যেসব বাচ্চারা অডিশন দিয়েছিল তাদের রিহার্সেলের দিন চলে আসে এবং সেন্ট্রা সকল বাচ্চাদের রিহার্সেল নিচ্ছিল এবং তখন তারা হঠাৎ করে সেখানে লক্ষ্য করে যে একটি লাইট ভেঙে পড়ে যায়, যা দেখে সবাই হতবাক হয়ে যায় এবং অনেক বেশি ভয় পেয়ে যায়। কিন্তু পরবর্তীতে তারা এই সিচুয়েশন কন্ট্রোল করে নেয় এবং এখানে সবকিছু পরিষ্কার করতে শুরু করে দেয়। স্টুডেন্টরা যখন থিয়েটার রুম পরিষ্কার করছিল তাদের রিহার্সালের জন্য, তখন আমাদেরকে দেখানো হয় যে একটি বেঞ্চে অডিশন চেয়ারে মারিটা বসে আছে। আমরা মারিটাকে দেখতে পেলেও অন্যান্য স্টুডেন্টরা মারিটাকে দেখতে পায় না। কিছু বাচ্চাদের দেখানো হয় যারা হাতের মধ্যে তাদের লাল রঙের একটি পেইন্ট নিয়ে একটি বাচ্চার ঘাড়ে হাত দেয় এবং সেই বাচ্চাটি ভয় পেয়ে যায় এবং সে তাদের উপর রাগ করে সেন্টার কাছে গিয়ে চেঁচামেচি করে এবং সেখান থেকে চলে যায় এবং বলে যে সে আর এই পারফরমেন্স করবে না। সেন্ট্রা তাকে অনেক আটকানোর চেষ্টা করে, কিন্তু সে কোনো মতেই মানে না এবং সেখান থেকে চলে যায়। তার কারণে সেন্ট্রা স্টুডেন্টের উপর একটু রেগে যায় এবং স্টুডেন্টরা সেন্ট্রার জন্য তার কাছে মাপ চায় এবং তারা বলে যে এখন তারা অডিশনের জন্য পুরোপুরি মনোযোগ নিবেশন করবে। কলেজ টিচার সেন্ট্রাও তাদেরকে মাফ করে দেয় এবং তারা প্রস্তুতি নিতে থাকে অডিশনের জন্য।
এরপর ডিন ফ্রান্সিসকো সেন্ট্রাকে দেখানো হয়, যেখানে ডিন ফ্রান্সিসকো সেন্ট্রাকে তার কাজের জন্য বাহবা দেয়। আমাদের একটি স্টুডেন্টকে দেখানো হয় যে ওয়াশরুমে ছিল এবং তার হাতের থেকে টয়লেট পেপারটি পড়ে যায়, এবং সে যখন টয়লেট পেপারটি তুলতে যায় মারিটার ডেমনিক হাত তার হাত ধরে বসে এবং সে এই সিচুয়েশনে অনেক বেশি চেঁচিয়ে সেখান থেকে চলে আসে। তার এই চেঁচানোর কারণে সে যখন এসে সেন্ট্রাকে সবকিছু বলে, সে হয়তো ভাবে যে কোনো স্টুডেন্ট হয়তো ইচ্ছাকৃতভাবে এই সমস্যাগুলো তৈরি করছে। আগেও 3জন বাচ্চা একটি বাচ্চাকে এইভাবে ভয় দেখিয়ে তাকে সেখান থেকে বের করে দিয়েছিল। সেন্ট্রা তার স্টুডেন্টদের ওপর অনেক রেগে যায় এবং তাদেরকে বোঝানোর চেষ্টা করে, এবং স্টুডেন্টরা বলে যে তারা তাদের মধ্যে এগুলো কেউ করেনি। আমরা বুঝতে পারছিলাম যে এগুলো মারিটার কাজ, কিন্তু সেন্ট্রা তো বুঝতে পারছিল না, এবং আমরা জানতাম যে সেন্ট্রার কত প্রয়োজন ছিল প্রমোশনটি। তাই সেই স্টুডেন্টদের সামনে কান্নাকাটি শুরু করে দিলে স্টুডেন্টরা একে একে সেন্ট্রার কাছে এসে এবং বলতে থাকে যে আমরা অনেক হার্ড ওয়ার্ক করব এবং এই নাটকটিকে যে করে হোক সফল চূড়ায় পৌঁছে নিয়ে যাব। এবং এই নাটকটির থিম ছিল একটি মেয়েকে নিয়ে যে অনেক বেশি বুলিং এর শিকার হয়েছিল একটি গণ্যমান্য ব্যক্তির দ্বারা, এবং এই নাটকের মেইন লিড যেহেতু একটি মেয়েকে ঘিরে, তাই এই নাটকের মেইন লিডের জন্য তারা ক্রিস্টিনাকে সিলেক্ট করে নেয়। আমাদের ক্রিস্টিনাকে দেখানো হয় যে তার ডায়লগগুলো মুখস্থ করছিল। তখন সে লক্ষ্য করে যে থিয়েটারের ভিতর থেকে কিছু আওয়াজ আসছে, এবং সে যখন চেক করে সে দেখে যে একটি হোয়াইট ড্রেস পরা মেয়ে অনেক মানুষের সামনে রোল প্লে করছে তার নাটকের জন্য, এবং মেয়েটি হঠাৎ করে ক্রিস্টিনার সামনে চলে আসে এবং ক্রিস্টিনা ভয় পেয়ে যায় এবং সেন্ট্রাকে গিয়ে বলে, এবং সেন্ট্রা গিয়ে যখন থিয়েটার হল চেক করে তখন সে দেখতে পারে যে সেখানে কেউই ছিল না। এরপরে সেন্ট্রা ও ক্রিস্টিনা মিলে থিয়েটারের ভিতরে একা একাই তাদের ডায়লগগুলো রিড করতে থাকে, যেটা সেন্ট্রার মোটেও করা উচিত ছিল না, এবং স্যালমন নামের লোকটিও দূর থেকে এগুলো দেখছিল। এরপর আমাদের ক্রিস্টিনাকে দেখানো হয় যে তার ডায়লগ ডেলিভারি করতে করতে বা প্র্যাকটিস করতে করতে ঘুমিয়ে যায়। ক্রিস্টিনার পরিবর্তে মারিটা নামক অশরীরী তার ডায়লগগুলো বলতে থাকে। প্রথম সেন্ট্রা এগুলো বুঝতে পারছিল না, কিন্তু পরে যখন দেখে যে ক্রিস্টিনা ঘুমাচ্ছে তখন সে বুঝতে পারে যে অবশ্যই হলে কোনো না কোনো অশরীরী আছে। এরপরে আমাদের লি নামের একটি ছেলেকে দেখানো হয় যে ড্রেসিং রুমে তার ড্রেস চেঞ্জ করছিল। তখন সেখানে মারিটা নামক অশরীরী চলে আসে এবং তাকে হর্ন করতে শুরু করে দেয়। এক পর্যায়ে ছেলেটিকে সে মেরেই ফেলতে যায়, তখন স্যালমো ও সেন্ট্রা সেখানে চলে আসে। তারা দুজন মিলে লিকে বাঁচিয়ে নেয়, এবং এই ঘটনার পর থেকে সকল স্টুডেন্টরা অনেক বেশি আতঙ্কে থাকে। এরপরে আমাদের মারিটার একটি হিস্ট্রি সম্পর্কে দেখানো হয়, যেখানে আমরা জানতাম যে মারিটা তার কালে 5 বছর আগে অনেক ভালো অভিনয় করত এবং মেইন লিডের জন্য তাকে সবসময় হায়ার করা হতো, কিন্তু যখন তার পরিবর্তে আরো ভালো ভালো অ্যাক্টররা সেখানে আসতে শুরু করে সে মেইন লিড থেকে বঞ্চিত হয়ে যায়, এবং তার পরিবর্তে সে আরো সাইড রোলে অ্যাক্টিং করতে শুরু করে, যেটি সে মেনে নিতে পারে না, এবং সে সকলের সামনে গলায় দড়ি নিয়ে আত্মহত্যা করে মারা যায়। এবং মারিটার এই হিস্ট্রি স্যালমো সেন্ট্রাকে বলছিল, স্যালমো সেন্ট্রাকে বলেছিল যে আপনি যেন এই থিয়েটারে আর কোনো অভিনয়ের কাজ না করেন, কারণ আপনি যদি এটি করেন তাহলে বাচ্চাদের ক্ষতি হয়ে যাবে। এরপরে আমাদের ফিল্মের শুরুতে যে সিনস দেখানো হয়েছিল সেই ঘটনাটি দেখানো হয়, যেখানে মাইটা একটি মেয়ের বারবার তার পেটে স্ট্যাব করে তাকে সেখানে আহত করে মেরে ফেলে, এবং দর্শকেরা এটি নাটকের সিনস ভেবে মনে করে যে এটি হয়তোবা নাটকের একটি অংশ, তাই তারা জোরে জোরে তালি বাজায়। কিন্তু পরবর্তীতে যখন একটি মেয়ে সেই মেয়েটির চেক আপ করে তখন সে দেখে যে সে মারা গিয়েছে, এবং সে চিৎকার করে ওঠে, এবং এই চিৎকারের আওয়াজই আমরা মুভির শুরুতে দেখতে পেয়েছিলাম। এই সমস্ত ঘটনা জানার পরেও সেন্ট্রা তার নাটক কন্টিনিউ করার চেষ্টা করে, কারণ তার আর কোনো উপায় ছিল না, কারণ যে করেই হোক তার প্রমোশনের প্রয়োজন ছিল। পরবর্তী সিনে আমাদেরকে দেখানো হয় যে সেন্ট্রা সহ তার স্টুডেন্টরা তাদের নাটকের জন্য পারফরমেন্সের জন্য ট্রেনিং করছিল। তখন আমাদেরকে ক্রিস্টিনাকে দেখানো হয় যে তার ডায়লগ ডেলিভারি করছিল, এবং বারবার মাইটা নামক অশরীরী তার কানে কানে এসে তাকে ডায়লগগুলো শিখিয়ে দিচ্ছিল। দূর থেকে সেন্ট্রা লক্ষ্য করে এবং বুঝতে পারে যে এটি কে করছে, তখন সে লিকে তার পেছনে পাঠিয়ে দেয়, কিন্তু বারবার তারপরও ক্রিস্টিনাকে মাইটা হর্ন করে যাচ্ছিল। তার জন্য ক্রিস্টিনা বলে সেন্ট্রাকে যে আপনি আমাকে কিছুক্ষণের জন্য রেস্ট দেন, এবং ক্রিস্টিনাকে রেস্ট দেওয়ার জন্য সেন্ট্রাও রাজি হয়ে যায়। প্রথম সেন্ট্রা স্বার্থপরের মতো কাজ করার কথা ভাবলেও পরে সে স্টুডেন্টদের কথা ভেবে ডিন ফ্রান্সিসকোর কাছে যায় এবং সে নাটক থেকে রিজাইনিং নিতে চায়, এবং সে ডিন ফ্রান্সিসকোকে মারিটার ব্যাপারেও জানায়, এবং ডিন ফ্রান্সিসকো রেগে যায় কারণ সে বিশ্বাস করে নিয়েছিল যে মারিটার ব্যাপারে সেন্ট্রাকে হয়তোবা স্যালমোই বলেছে, যার কারণে সে স্যালমোকে অনেক বেশি রাগারাগি করে।
কিন্তু স্যালমো এক পর্যায়ে রেগে যায় এবং সেখান থেকে চলে যায় এবং সেন্ট্রা এই বিষয়গুলো মেনে নিতে পারছিল না, যার কারণে সে প্রচুর পরিমাণে ড্রিঙ্কস করে এবং সে থিয়েটার হলে চলে যায় এবং মারিটাকে একা একা গিয়ে ডাকতে থাকে। এবং আমাদেরকে মারিটাকেও দেখানো হয় যে সেন্ট্রার সামনে যখন আসতেই যাবে তখন সেখানে স্যালমো চলে আসে সেন্ট্রাকে রক্ষা করার জন্য। কিন্তু সেন্ট্রা ড্রিঙ্ক করার কারণে অনেক বেশি রেগে যায় এবং মারিটার অত্যাচারেও সে অতিষ্ঠ হয়ে গিয়েছিল, যার কারণে সে আরো উল্টো স্যালমোর উপর রাগারাগি করে এবং স্যালমো এই বিষয়টি সহ্য করতে পারে না, যার কারণে সে সেন্ট্রাকে বেশি কথা বলে এবং বলে, সেলফিশ, তুমি সবকিছু জেনে শুনেও বাচ্চাদের ক্ষতি করতে চাচ্ছ শুধু তোমার প্রমোশনের জন্য, তোমার স্টুডেন্ট সম্পর্কে তোমার কোনো কেয়ারই নেই। এবং এটি বলে স্যালমো সেখানে সেন্ট্রাকে রেখে একা একা চলে যায়। এরপর মাইটা নামক অশরীরী যখন স্টুডেন্টদের অনেক বেশি বিরক্ত করতে শুরু করে, বিশেষ করে ক্রিস্টিনাকে, এবং থিয়েটার হলে যখন ক্রিপি জিনিস স্টার্ট হওয়া শুরু করে তখন সকল স্টুডেন্ট বুঝতে পারে যে এই হলটি একটা হন্টিং থিয়েটার, যার কারণে সেন্ট্রা স্টুডেন্টকে সকল সত্য বিষয় বলে দেয় এবং তাদেরকে ডিসিশন নিতে বলে যে তোমাদের যদি মন চায় তাহলে তোমরা অভিনয়টি কন্টিনিউ করতে পারো এবং তোমাদের যদি মন না চায় তাহলে তোমরা অভিনয় ছেড়ে চলে যেতে পারো। তখন কিছু স্টুডেন্ট হল ছেড়ে চলে যায় এবং তারা প্লে করবে না বলে তাদের রিজাইনিং লেটার সেন্ট্রাকে দিয়ে দেয় এবং ক্রিস্টিনা লি সহ ডায়না সহ কিছু স্টুডেন্ট সেন্ট্রার দিকে তাকিয়ে অভিনয় কন্টিনিউ করার চেষ্টা করে। ফাইনাল রিহার্সেলের দিন আমাদেরকে দেখানো হয় যেখানে ক্রিস্টিনা লি এর সাথে রিহার্সেল করছিল, কিন্তু সেখানে মাইটার অশরীরী চলে আসে এবং ক্রিস্টিনাকে আহত করে দেয় এবং ক্রিস্টিনাকে হসপিটালাইজ করা লাগে। হসপিটালাইজ করার 3 দিন পরও যখন ক্রিস্টিনার জ্ঞান ফিরছিল না তখন সেখানে স্যালমো আসে এবং সেন্ট্রা সহ অন্যান্য স্টুডেন্টদেরকে জানায় যে ক্রিস্টিনার আত্মা মারিটা তার টাইম লুপ বা নিজের দুনিয়ায় আটক করে রেখেছে। যদি তার আত্মাকে ফিরিয়ে নিয়ে আসা না হয় তাহলে ক্রিস্টিনার বডি 3 দিনের পরই মারা যাবে। এরপরে আমাদের 5 বছর আগের একটি কাহিনী দেখানো হয় যেখানে একটি মেয়ের সম্পর্কে তারা জানতে পারে, যেখানে সেই মেয়েটি মেইন লিডের অ্যাক্টিং করার সত্ত্বেও কিভাবে যেন মারিটার হাত থেকে রক্ষা পেয়ে গিয়েছিল। এবং স্যালমো জানায় যে সেই সময় 5 বছর আগে যে সিনটি আমরা মুভি শুরুতে দেখেছিলাম সেই নাটকটি স্যালমোর ওয়াইফও দেখছিল, কিন্তু হঠাৎ করে মারিটা যখন মেইন লিডের উপর আক্রমণ করে দিয়েছিল এটি তার ওয়াইফ সহ্য করতে না পেরে সেখানে হার্ট অ্যাটাক করে মারা যায়। এবং মারিটা স্যালমোর ওয়াইফের আত্মাও নিজের দুনিয়ায় আটকে রেখেছে এবং তার ওয়াইফের আত্মা এখনো পর্যন্ত মারিটার অভিনয় দেখে যাচ্ছে মারিটার দুনিয়ায়। এবং সেন্ট্রাও বাকি স্টুডেন্টরা মিলে 5 বছর আগে সেই মহিলাটিকে খুঁজে বের করে যে কিনা মারিটার হাত থেকে রক্ষা পেয়ে গিয়েছিল। তখন লিম্ফা নামক সেই মেয়েটির সাথে সেন্ট্রা কথা বলতে যায় এবং লিম্ফা তাকে জানায় মারিটার সবসময় ইচ্ছা ছিল সে মেইন লিডে অ্যাক্টিং করবে, যার কারণে সে সবসময় মেইন লিডে যারা অ্যাক্টিং করে তাদেরকেই তার শিকার বানায় এবং লিম্ফাও তার শিকার হয়েছিল। কিন্তু কোনো একটা পর্যায়ে তার লিয়ের অল থেকে যে টাইম লুপ নিজে তৈরি করেছিল সেখানে তার হুঁশ চলে আসে এবং সে তার জ্ঞান ফিরে পাওয়ার সাথে সাথে মারিটাকে ধোকা দিয়ে দেয় এবং একটি নির্দিষ্ট জায়গায় এসে যখন সে পৌঁছায় তখন সে তার রিয়েল বডিতে তার জীবন ফিরে পায় এবং এভাবেই লিম্ফা সেদিনকার মতো বেঁচে গিয়েছিল। এবং লিম্ফার কাছ থেকে এসব ঘটনা শোনার পরেও সেন্ট্রা বুঝতে পারে যে সে শুধু মেইন লিডদেরই আক্রমণ করে, যার কারণে সেন্ট্রা ডিসিশন নেয় যে সে এখন ক্রিস্টিনার পরিবর্তে মেইন লিডে পারফরমেন্স করবে, যাতে মারিটা এবার সেন্ট্রার উপরে আক্রমণ করে মারিটা তাকে তার নিজের দুনিয়ায় নিয়ে যায় এবং সে সেখানে গিয়ে ক্রিস্টিনাকে বাঁচিয়ে নিয়ে আসতে পারে এবং তারা সেই মোতাবেকই কাজ করে। এবং সেন্ট্রা যখন মেইন লিডের পারফরমেন্স করছিল তখন তারা যে প্ল্যান করেছিল সেই মোতাবেকই কাজ হয় এবং থিয়েটারেও ক্রিপি জিনিস স্টার্ট হওয়া চালু করেছিল এবং তখনই মারিটার আত্মা এসে সেন্ট্রাকে তার নিজের দুনিয়ায় নিয়ে যায় এবং আমাদেরকে দেখানো হয় যে মারিটা অনেক মানুষের আত্মাকে নিজের দুনিয়ায় আটক করে রেখেছিল এবং তাদের সামনে সে তার নাটক পারফরমেন্স করছিল। তখনই সেখানে সেন্ট্রার হুঁশ চলে আসে এবং সেন্ট্রা সেখান থেকে উঠে মারিটাকে ফাঁকি দিয়ে ক্রিস্টিনাকে সেখান থেকে বাঁচিয়ে নিয়ে চলে যেতেই যাবে, ঠিক তখনই মারিটার ধ্যান সেন্ট্রার দিকে পড়ে যায় এবং সে সেন্ট্রাকে নিয়ে ব্যাক স্টেজে চলে যায়। এবং এই সেন্ট্রা এই প্ল্যান করার আগে তার স্টুডেন্টদের বলেছিল যদি কোনো খারাপ সিচুয়েশনে পড়ে যাও তাহলে একজন প্রিস্টকে নিয়ে আসবে এবং তার স্টুডেন্টরা একজন প্রিস্টকে নিয়ে আসে, কিন্তু তখনই মারিটা থিয়েটার হলের দরজা লক করে দেয়। কিন্তু স্টুডেন্টরা যেভাবেই হোক দরজা ভেঙে প্রিস্টকে নিয়ে হলের ভেতরে চলে যায়। এদিকে মারিটা সেন্ট্রাকে মেরেই ফেলতে যাবে তখন প্রিস্ট এসে সেখানে তার হোলি ওয়াটার ছিটিয়ে দিলে
মারিটা যেসব আত্মাদেরকে কয়েদ করে রেখেছিল তারা হুঁশ ফিরে পায় এবং তারা আফটার লাইফে চলে যেতে শুরু করে এবং ক্রিস্টিনার সোল এসে সেন্ট্রাকে সেখানে বাঁচিয়েতে চলে আসে এবং ক্রিস্টিনা তখন মারিটাকে বলে যে তোমাকে রিয়েল ওয়ার্ল্ডে কেউ পছন্দ করে না এবং তোমার দুনিয়ায়ও এখন কেউ নেই তোমার নাটক দেখার মতো, যার কারণে মারিটা অনেক বেশি রেগে যায় এবং সেখানে মারিটা সেন্ট্রা ও ক্রিস্টিনার উপর অনেক বেশি হ্যাভি হয়ে যায় এবং তাদেরকে অ্যাটাক করা শুরু করে দেয় এবং তখনই আমরা লক্ষ্য করতে পারি যে মারিরা আস্তে আস্তে ধ্বংস হয়ে যায়। এখন আপনারা ভাবতে পারেন যে মারিটা কেন ধ্বংস হলো, যেহেতু মারিটা সবসময় চেয়েছে যে সে মেইন লিডে পারফরমেন্স করবে, যেহেতু তার দুনিয়া যে সেসব আত্মাকে কয়েদ করে রেখেছিল তারাও এখন আফটার লাইফে চলে গিয়েছে এবং তার পারফরমেন্স দেখার জন্য যেহেতু এখন কেউ নেই এবং সে রিয়েল ওয়ার্ল্ডের বাহিরে যে নতুন টাইম লুপটি সৃষ্টি করে রেখেছিল এবং সেখানেও যেহেতু এখন কোনো মানুষ নেই, তাই তার দুনিয়া ধ্বংস হয়ে যাওয়ার কারণে তার আত্মাও এখন ধ্বংস হয়ে গিয়েছে। মারিটার আত্মা ধ্বংস হওয়ার সাথে সাথে সেন্ট্রা ও ক্রিস্টিনা রিয়েল ওয়ার্ল্ডে চলে আসে এবং তারা বেঁচে যায় এবং সেন্ট্রা তার রিজাইনিং লেটার দিন ফ্রান্সিসকোকে দিয়ে দেয়, কারণ সে আর চাচ্ছিল না যে তার কারণে বা মারিটার কারণে আর কোনো স্টুডেন্টের কোনো ক্ষতি। এবং এখানেই এই মুভিটি শেষ হয়ে যায়। যদি মুভির এক্সপ্লানেশনটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। অ্যান্ড টিল দেন, আল্লাহ হাফেজ সবাইকে।